যন্ত্র যেমন কোনো জিনিসকে অচল করে দেয়, সেও আমাকে এক রাতে পুরা অচল করে দিয়েছে। কিন্তু আমি যে শুয়ে পড়লাম, আমার দরজাটা লাগাতে মনে ছিল না। তো কিছুক্ষণ পর ড্রাইভার আবারও আসলো, এসে আমাকে আমার বেডরুমে শোয়ানো অবস্থায় পেলো। আমার ছেলেমেয়েরা যার যার রুমে চলে গেছে। তো ড্রাইভার আমার রুমে এসে কাপড় চোপড় এলোমেলো অবস্থায় আমাকে পেলো। তো আমার একটু একটু হুঁশ ছিল, দেখি ড্রাইভারে কি করে। তখন ড্রাইভারও আস্তে আস্তে আমার পাশে এসে বসলো। তো আমার কাপড়টা টান দিয়ে নিচে নিল একটু ঠিক করার জন্য। আমার বুকের উপর যে কাপড়টা সরানো ছিল, সেই কাপড়টা আমার বুকের উপর এনে দিল। তার হাত যখন আমার বুকের কাছে এলো, আমার সারা শরীরের লোম তখন দাঁড়িয়ে গিয়েছিল। আমি একদম পুরাই হট হয়ে যায়। তখন ড্রাইভার সাহেবও হয়তো এই বিষয়টা বুঝতে পেরেছিল। তখন ড্রাইভারও বুঝে সেই সুযোগটা আর মিস করলো না। তখন আস্তে আস্তে আমার আরো কাছে আসলো। তখন তো সে কাপড় ভাঁজ করে দিবে কি, তো আস্তে আস্তে আমার সমস্ত কাপড় খুলতে শুরু করলো। আমার নাম প্রিয়া। আমার বাসা ধানমন্ডিতে। আমাদের বাসাটা 3 প্লেস। মোটামুটি 10 শতাংশ জায়গা নিয়ে আমার বাসাটা। মোট 8টা রুম নিয়ে আমাদের 3 প্লেস বাসাটা। নিচতলায় রয়েছে 2টি রুম, দোতলায় 4টি রুম এবং 3তলায় রয়েছে 2টি রুম। তো প্রতি তলাতে আমাদের এক্সট্রা একটা রুম রয়েছে সিকিউরিটি গার্ডের জন্য। তো আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ আছে 2টা। আমার স্বামী প্রচুর ব্যস্ত। দেখা যায় বছরে 365 দিনের মধ্যে 300 দিনই সে বাইরে থাকে। সে কাজকর্ম নিয়ে খুবই ব্যস্ত থাকে। আমার শাশুড়ির কাছ থেকে শুনেছি সে নাকি ছোট থেকে কাজ নিয়ে খুবই মনোযোগ। সে কাজ ছাড়া কিছুই বোঝে না, শুধু কাজ আর কাজ। 365 দিনের মধ্যে যে 65 দিন বাড়িতে থাকে, দেশে থাকলেও আমাদেরকে বেশি সময় দিতে পারে না। কেননা দেশের বাইরে গিয়ে তো বাইরদের নিয়ে ব্যস্ত থাকতে হয়। বাসায় আসলে সারাক্ষণই মোবাইল টিপাটিপি করে, খাওয়ারও সময় পায় না। তাহলে সে আমাকে সময় দেবে কিভাবে? 2টা বাচ্চা যে কি ফেরে হয়ে গেল সেটা নিজেও বলতে পারি না। তাহলে আমি কিভাবে সময় কাটাই এখন? আমি সারাদিনই মার্কেটিং নিয়ে ব্যস্ত থাকি। এছাড়া আমি আর কি করব? স্বামীর আদর্শ হক তো আর আমার কপালে নাই। এই বয়সের মেয়েরা স্বামীকে নিয়ে কত সুখ শান্তি করে, কত জায়গায় হানিমুনে যায়, কত জায়গায় বাচ্চাদের নিয়ে ঘোরাঘুরি করে। আমার কপালে সেটা জোটে না। আমার পাশের বাসার সাহেবে দেখা যায় তার স্ত্রীকে নিয়ে সপ্তাহে 7 দিনই ঘুরে। রাতের বেলায় যে কি আনন্দ করে জানালার গাছ দিয়ে অনেক সময় দেখা যায়, সেগুলো দেখার পর আরো অনেক খারাপ লাগে। আমার স্বামী যদি থাকতো হয়তো তাকে নিয়ে আমিও ফুর্তি করতে পারতাম। যাক, এখন আমি কি করব? তো আমি আমার ছেলে মেয়েদের নিয়ে স্কুলে নিয়ে যাই, ঘোরাঘুরি করি, আবার স্কুল থেকে নিয়ে আসি। এটা যেন একটা ডিউটি হয়ে গেছে আমার। কিন্তু আমারও তো যৌবন বয়স, আমারও তো স্বাদ জাগে স্বামীর সোহাগ খেতে, স্বামীর আদর খেতে, স্বামীর পাশে থাকতে। তো কি করব আমি? আমার কপালে হয়তো সেটা নাই। তো এইভাবে একদিন আমি আমার ছেলে সন্তানকে নিয়ে আমাদের প্রাডো গাড়িটা নিয়ে গেলাম মার্কেট করার জন্য। সাথে আমাদের যে পুরাতন ড্রাইভার আছে তাকে নিয়ে নিলাম। ড্রাইভারকে নিয়ে মার্কেটে গেলাম, প্রায় অনেক কিছুই কেনাকাটা করলাম। বসুন্ধরা শপিং কমপ্লেক্সে, যমুনা ফিউচার পার্কে, সব জায়গাতেই কেনাকাটা করলাম। এভাবেই কেনাকাটা করতে করতে রাত্রে 1টা বেজে গেল। এখন বাসায় ফিরবো। তো আমরা বাসায় যাওয়ার জন্য রওনা দিলাম। আমার বাচ্চাগুলো ঘুমিয়ে পড়েছে, আমারও প্রচন্ড ঘুম পাচ্ছে গাড়ির মধ্যে। মনে হয় গাড়ির মধ্যে যদি একটু বিছানা পেতাম তাহলে গাড়ির মধ্যেই ঘুমিয়ে পড়তাম। হঠাৎ মনে মনে চিন্তা করলাম, কেন যে আজকে এত দেরি করলাম। আর কোনোদিনও এত দেরি করে মার্কেট করবো না। সকাল সকাল বাসা থেকে বের হব এবং সকাল সকাল বাসায় ফিরবো। তো আধা ঘন্টার মধ্যে আমাদের গাড়ি বাসার সামনে এলো। ড্রাইভারও আমার ছেলে মেয়েদের আস্তে আস্তে রুমে নিয়ে গেল। আমিও ঘুম ঘুম অবস্থায় কোনো রকম উপরে উঠলাম। তো আমার ঘুম ঘুম অবস্থা দেখে চাকর আমাকে ধরে রুমে নিয়ে গেল। চাকর আমার শরীরকে এমন ভাবে ধরলো, মনে হয়েছিল যেন আমি তার স্ত্রী। কিন্তু আমিও তাকে না করতে পারি নাই, কেননা সে তো অনেকদিন ধরে আমাদের এখানে চাকরি করতেছে, প্রায় 15 বছর যাবত আমাদের এখানে চাকরি করতেছে। তারও বউ বাচ্চা আছে, কিন্তু বাড়িতে যাওয়ার সময় নাই। আমিও ছুটি দিতে পারি না তাকে। কারণ হচ্ছে সে আমাদের বাড়ির পুরাতন চাকর, সে আমাদের ফ্যামিলি মেম্বারদের মতো হয়ে গেছে। তাই তাকে ছাড়া আমাদের সংসার এখন চলে না। ড্রাইভারের বয়স 40 হলেও মনে হয় যেন তার বয়স 20। কিন্তু আমরা তো তাকে ঠিক মতোই খাওয়া দাওয়া করাই। যাই হোক, এই কারণেই হয়তো তার শরীর স্বাস্থ্য অনেক ভালো। তাকে দেখতে আসলে অনেক ভালো লাগে। জানি না তার স্ত্রীকে ছাড়া সে কিভাবে থাকে, বছরের পর বছর দেশে যায় না। যাই হোক, আমি আর ওকে নিয়ে এত কথা বলতে চাই না। সে আমাকে আস্তে আস্তে রুমে নিয়ে গেল। রুমে নিতে আমার বেডরুমে আমি শুয়ে পড়লাম। তো আমার হালকা হালকা ঘুম পারলো, আমি শুয়ে রয়েছি। কিন্তু আমি যে শুয়ে পড়লাম, আমার দরজাটা লাগাতে মনে ছিল না। তো কিছুক্ষণ পর ড্রাইভার আবারও আসলো, এসে আমাকে আমার বেডরুমে শোয়ানো অবস্থায় পেলো। আমার ছেলেমেয়েরা যার যার রুমে চলে গেছে। তো ড্রাইভার আমার রুমে এসে কাপড় চোপড় এলোমেলো অবস্থায় আমাকে পেলো। তো আমার একটু একটু হুঁশ ছিল, দেখি ড্রাইভারে কি করে। তখন ড্রাইভারও আস্তে আস্তে আমার পাশে এসে বসলো। তো আমার কাপড়টা টান দিয়ে নিচে নিল একটু ঠিক করার জন্য। আমার বুকের উপর যে কাপড়টা সরানো ছিল, সেই কাপড়টা আমার বুকের উপর এনে দিল। তার হাত যখন আমার বুকের কাছে এলো, আমার সারা শরীরের লোম তখন দাঁড়িয়ে গিয়েছিল। আমি একদম পুরাই হট হয়ে যায়। তখন ড্রাইভার সাহেবও হয়তো এই বিষয়টা বুঝতে পেরেছিল। তখন ড্রাইভারও বুঝে সেই সুযোগটা আর মিস করলো না। তখন আস্তে আস্তে আমার আরো কাছে আসলো।
তখন তো সে কাপড় ভাঁজ করে দিবে কি, তো আস্তে আস্তে আমার সমস্ত কাপড় খুলতে শুরু করলো। এবারে তো ভালো অভিজ্ঞতা আছে, তো সবকিছু আস্তে আস্তে খুলতে শুরু করলো। তখন এক পর্যায়ে আমি দুর্বল হয়ে যাই। তখন আমারও একটু মনে হয়েছিল আমারও সুখের প্রয়োজন, কিন্তু আমি তো তাও তো তখন তাকে সুযোগটা দিতে চাচ্ছিলাম না। কিন্তু সে তখন আর ছাড়ার পাত্র নয়, কারণ তারও তো আগুন জ্বলে গেছে। সে আর এখন সে আগুন কি নানি বা এখন আমাকে ছাড়বে? সেও তো অনেক দিনের ক্ষুধার্ত বাঘ, সেও প্রায় 2-3 বছর যাবৎ বাড়িতে যায় না। যন্ত্র যেমন কোনো জিনিসকে অচল করে দেয়, সেও আমাকে এক রাতে পুরা অচল করে দিয়েছে। তখন আমি বুঝতে পারলাম আমার স্বামী সারা জীবনও যেটা দিতে পারিনি, আমার বাড়ির চাকর ড্রাইভার সেটা আমাকে এক রাতেই দিয়েছে।